কি সুন্দর না? রুই মাছ দিয়ে কখনো সয়াবিন রান্না করে খেয়েছেন? আজকে আমি অনেকদিন পর মূলত রান্নার ভিডিওটা দিচ্ছি। কারণ বরাবরই মাংসের ভিডিও দেওয়া হয়ে থাকে। কিন্তু মাছের ভিডিও খুব কম দেওয়া হয়। ১ম এ দেখেছেন সয়াবিনটাকে আমি গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছি। রাখার পর তারপর প্যানটাকে গরম করে নিয়ে তার পরবর্তীতে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি ভালো করে হাত দিয়ে চিপে রেখে। তারপরে একটু সাথে অল্প একটু আলু দিয়েছি। কারণ আলু দিলে একটু ঠিক টাইপের হবে ইয়াটা। তো ৪ পিস মাছ দিয়ে আবার ভাবিয়েন না যে ৪ পিস মাছ মানে যেহেতু আমি একাই তো এটাই আমার জন্য যথেষ্ট ছিল। আলহামদুলিল্লাহ। তো তারপর দেখতে পাচ্ছেন মাছটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর যেটা আমি করব তেজপাতা এবং জিরা এবং শুকনা লঙ্কা দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে তারপর পেঁয়াজ দিব। পেঁয়াজের কোয়ান্টিটি মূলত একটু বেশি দিব গ্রেভিটার জন্য। গ্রেভিটা যেন ঘন হয় এজন্য। ভালো করে দিয়ে তারপর হালকা লবণ দিলাম। লবণ দেওয়ার পর তারপর যেটা করব আদা এবং রসুন পেস্ট দিব। এটা ভালো করে ভাজার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে এটা মেখে পরবর্তীতে যেটা করব পানি দিয়ে জাস্ট আমি ঢেকে দিব। পানি দিয়ে ঢেকে দেওয়া আর কারণে কি হবে, মশলাটা ভালো করে একদম কষে যাবে, একদম ব্লেন্ড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। আমি কিন্তু সরিষার তেলেই রান্না করছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তবে আমার কাছে সরিষার তেলের রান্নাটা বেস্ট মনে হয় এখন ইদানিং। তাই আমি এখন ইদানিং সরিষার তেল খাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন যে সেটার সাথে ভালো করে ঢেকে নিয়ে সয়াবিন এবং আলুটা ভালো করে দিয়ে তারপর কষিয়ে নিয়ে তারপর পানি আবার আমি দিলাম। দেওয়ার পরবর্তীতে যখন বলক উঠবে তখন ফ্রাই করা মাছগুলো আবার সুন্দর করে দিয়ে দিলাম। এবং এভাবে দিয়ে এত সুন্দর একটা স্মেল আসছিল, আসলে বলার মতো না। তারপর আমি যেটা করব, ধনেপাতা সংগ্রহে ছিল না। ধনেপাতা দেওয়া ভালো ছিল কিন্তু আমার সংগ্রহে ছিল না, ফ্রিজেও ছিল না। তারপর একদম পুরা টকবকে বলক উঠে গেছে। তখন আমি কিন্তু জিরা বেটে তারপর দিয়েছি ভাজা জিরা, যেটাকে খুব সুন্দর হয়েছে। তারপর স্ট্রং ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়েছি। অবশ্যই কেমন হয়েছে, ভালো লাগা মন্দ লাগা জানাবেন আপনারা। কালার দেখেই মনে হচ্ছে আমি, বাট খেতেও ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।